মাত্র ৫ টাকায় আমরা ট্রেনে করে চলে গেছিলাম দক্ষিণেশ্বর। কলকাতা আসবো আর এত কাছে দক্ষিণেশ্বর হওয়া সত্ত্বেও একবার ঘুরে যাব না, সেটা কখনোই হতে পারে না। কলকাতা থেকে মেট্রো বা ট্রেন যেভাবেই হোক না কেন তুমি ঠিক পৌঁছে যাবে দক্ষিণেশ্বরে। এছাড়াও বাসে করেও কিন্তু যাওয়া যায়। আমরা তো কিছুই চিনি না, তাও জয়মা বলে ঠিক পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরে। বিশেষ করে আমার মায়ের খুব ইচ্ছে ছিল দেবী ভবতারিণীর মূর্তিকে একবার দর্শন করার, আর তাই জন্যই আমরা চলে গেছিলাম মায়ের ইচ্ছা রাখতে মায়ের কাছে। দাঁড়াও, তোমরা আবার ভাবছো যে ভবতারিণী মা কেন বললাম। দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার কাছে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি দেবী ভবতারিণী মন্দির নামেও পরিচিত, যেখানে দেবী কালীকে পুজো করা হয়। এই দেখো, হাঁটা পথে কত দোকান। এখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করছিল, বিভিন্ন রকম খেলনার জিনিস, পুজোর জিনিস, আরও অনেক কিছু। এখান থেকে খুব সহজেই পায়ে হাঁটা পথে বা টোটো করে আদ্যাপীঠ মন্দিরেও যাওয়া যায়। এছাড়াও দক্ষিণেশ্বর থেকে খুব সহজেই কিন্তু বেলুড় মঠও যাওয়া যায়, কিন্তু আমাদের হাতে সময় ছিল খুবই কম, তাই জন্য আমরা শুধুমাত্র দক্ষিণেশ্বরই ঘুরতে পেরেছিলাম। মন্দিরটি জমিদার রানী রাসমণি 1855 সালে প্রতিষ্ঠা করেন। এটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ভজনের জন্য বিখ্যাত। ঠিক মন্দিরের গায়েই দেখো একটা বিরাট বড় সরোবর রয়েছে, আর এখানে রয়েছে অসংখ্য মাছ। আর এখানে চারিপাশে সারি সারি করে নারকেল গাছ লাগানো, পরিবেশটি বেশ সুন্দর। মন্দিরের বাইরে পুজোর সামগ্রীর দোকান রয়েছে, তবে আপনি চাইলে নিজের পুজোর সামগ্রীও নিয়ে যেতে পারেন। আমাদের যেহেতু পুজো দেওয়ার কোনো ব্যাপার ছিল না, তাই আমরা শুধুমাত্র ঘুরতে গেছিলাম আর দেবীর মূর্তিকে দর্শন করতে গেছিলাম। আর এখানে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট দল খঞ্জনি বাজিয়ে নাম সংকীর্তন করছিল, যেটা খুবই ভালো লাগছিল শুনতে। তবে এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, যেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু কোনো পাণ্ডাদের উৎপাত নেই। মন্দির চত্বরে মায়ের মূর্তি ছাড়াও আরও অনেক বিগ্রহ রয়েছে, যেমন রাধাকৃষ্ণ মন্দির এবং দ্বাদশ শিব মন্দির। মন্দিরের বাইরেই জুতো খুলে রাখার জায়গা আছে। এছাড়াও পুজোর সামগ্রী যে দোকান থেকে কিনবেন সেই দোকানেও কথা বলে জুতো খুলে রাখতে পারেন। এছাড়াও মন্দিরের ভিতরে ঢুকতে হলে আপনাকে মোবাইল ফোন বা ক্যামেরাটি বাইরেই রেখে যেতে হবে। পাশেই গঙ্গা। এখানে দুদণ্ড বসে যে মানসিক শান্তি পাওয়া যায়, সেটা মনে হয় না যে আর অন্য কোথাও গেলে পাওয়া যাবে। তো আমার তো দক্ষিণেশ্বর ঘুরে বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।